1948 সালের 14ই মে ম্যান্ডেটরি শাসনের অবসান ঘটিয়ে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন ছাড়ে। This is a big moment. 4 p.m. Rothschild Boulevard, David Ben-Gurion officially declaring Israel an independent state. The Jews finally have a home. যেদিন ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে যায় সেদিনই তেল আবিব থেকে ইহুদি জাতীয় পরিষদ ফিলিস্তিনের বুকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের শুরু সেখান থেকেই। এরপর দীর্ঘ 70 বছর ধরে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্ত যেখানেই ইসরায়েলি স্বার্থ সেখানেই আমেরিকা ও রক্ষা কবচ, ইসরায়েলের দ্ব্যর্থহীন সমর্থক। কিন্তু আমেরিকা কেন ইসরায়েলকে এমন দ্ব্যর্থহীনভাবে সমর্থন করে, কি তার ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটিই জানব আজকের ভিডিওতে। প্রথমেই জেনে নেই সমর্থনের স্বরূপটা কেমন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার কাছ থেকে সাহায্যপ্রাপ্ত দেশের তালিকায় ইসরায়েলের নাম সবার উপরে। শুধুমাত্র 2026 সালেই ইসরায়েলের সামরিক খাতে আমেরিকার সাহায্য ছিল $4 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 30,000 কোটি টাকার বেশি। শুধু তাই নয়, 2028 সাল নাগাদ এর সাহায্যের পরিমাণ দাঁড়াবে $38 বিলিয়ন। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে আমেরিকা তার ভেটো দেবার ক্ষমতা ব্যবহার করেছে মোট 84 বার, যার মধ্যে 43 বারই আমেরিকা তার এই ক্ষমতা ব্যবহার করেছে ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনের বিপক্ষে। তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যাবতীয় অন্যায় কাজের একনিষ্ঠ সমর্থক হয়ে থেকেছে তারা, আর সে কারণেই অনেকে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ককে দ্বিপক্ষীয় সম্পর্ক না বলে ইসরায়েলের প্রতি আমেরিকার একপক্ষীয় সমর্থন নীতি বলে অবহিত করেন। এর পিছনে আসলে কি কারণ রয়েছে, কোথা থেকে শুরু হলো তা? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এর মাসখানেক আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মৃত্যুবরণ করেন। সে সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান। প্রেসিডেন্টের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ হ্যারি ট্রুম্যান প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ইসরায়েল প্রতিষ্ঠার সময়ে অর্থাৎ 1948 সালে এই ট্রুম্যানই ছিলেন আমেরিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে তিনি ইসরায়েলকে স্বীকৃতি দেন। উদ্দেশ্য ছিল সে বছর নভেম্বরে অনুষ্ঠিতব্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইহুদি অর্থ তহবিল ও ভোট ব্যাংক কাজে লাগিয়ে একটি সহজ জয় ঘরে তুলে নেওয়া। ট্রুম্যানের এই সিদ্ধান্তের পিছনে আরও দুটি কারণ রয়েছে বলে মনে করা হয়। ট্রুম্যানের উপর তার ইহুদি বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার এডওয়ার্ড জ্যাকবসনের প্রভাব ছিল, যিনি ইসরায়েলকে দ্রুত স্বীকৃতি প্রদানের ব্যাপারে ট্রুম্যানকে প্রভাবিত করেছিলেন। দ্বিতীয়ত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যে একটি অনুগত অমুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় ট্রুম্যানের আগে থেকেই একটি সুপ্ত বাসনা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অংশ হিসেবে ব্রিটিশদের জয় হলেও এই যুদ্ধে পরাশক্তি হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয়। বিশ্বের নতুন মোড়ল কে হবে এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মাঝে। শুরু হয় স্নায়ুযুদ্ধ। বিশ্ব দুটি ব্লকে বিভক্ত হয়ে যায়। আমেরিকা নিজের ব্লককে শক্তিশালী করতে মরিয়া হয়ে ওঠে। সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের একটি এজেন্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেখানে সোভিয়েত প্রভাব হ্রাস করার মানুষে তারা ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেয়। কিন্তু সবসময় আমেরিকা কি ইসরায়েলকে এভাবেই একচ্ছত্র সমর্থন জানিয়ে এসেছে? উত্তর হলো না। আমেরিকা প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও শুরুর দিকে দেশটি ইসরায়েলকে অতটা প্রকাশ্যে সাহায্য সমর্থন করেনি। মূলত 1967 সালের যুদ্ধের পরেই দৃশ্যপটে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এই যুদ্ধে ইসরায়েলের কাছে আরবদের সম্মিলিত বাহিনী পরাজিত হয়। আমেরিকা তখন উপলব্ধি করে যে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারে আরব দেশগুলোর মন জুগিয়ে চলার তার আর কোনো দরকার নেই। তখন থেকে তারা সবটুকু দিয়ে ইসরায়েলকে রক্ষায় আটঘাট বেঁধে নেমেছে। একটি গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষের সমর্থন না নিয়ে আমেরিকা কখনো ইসরায়েলের প্রতি এমন একতরফা সমর্থন নীতির উপর অটুট থাকতে পারত না।
আমেরিকার ভোটারদের সিংহভাগ ফিলিস্তিনের চেয়েও ইসরায়েলকে বেশি সমর্থন করে। গ্যালোপের একটি সমীক্ষায় দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার প্রায় ৭৫% মানুষ ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল থাকে। সম্পূর্ণ অন্যায়ের উপর দাঁড়িয়েও ইসরায়েল কিভাবে আমেরিকার সাধারণ মানুষের কাছ থেকে এমন সহানুভূতি পায়? মূলত আমেরিকায় রয়েছে ইসরায়েলের শক্তিশালী পিআর মেশিন, যা এই সংক্রান্ত যে কোনো ইস্যুতে আমেরিকানদের সহানুভূতি পাওয়ার জন্য ব্যাপকভাবে প্রচারণা চালায়। সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রতিটি জনসমর্থন আদায়কারী প্রজেক্টে যারা খরচ করে কোটি কোটি অর্থ। এছাড়া আমেরিকায় ইসরায়েলের পক্ষে কাজ করে একটি বড় সংগঠন যার নাম AIPAC, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। তৃণমূল পর্যায়ে কাজ করে আমেরিকার ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে ইসরায়েলের পক্ষে মত তৈরি করতে এই সংগঠনটি সিদ্ধহস্ত। তহবিল সংগ্রহ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব, নির্বাচন প্রত্যেক ক্ষেত্রে রয়েছে এই সংগঠনের সক্রিয় ভূমিকা। সংগঠনটি ইসরায়েলের পক্ষে একাত্মতা পোষণের নিমিত্তে প্রতি বছর ওয়াশিংটন ডিসিতে আয়োজন করে বিশাল সমাবেশ, যেখানে অংশগ্রহণ করে 20,000-এর অধিক প্রতিনিধি। যে সম্মেলনে উপস্থিত থাকেন জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার ভাগা ভাগা সব রাজনৈতিক নেতা। নিয়মিত উপস্থিত থাকেন বেনিয়ামিন নেতানিয়াহুর মতো ইসরায়েলি নেতারাও। সুতরাং বুঝতে পারছেন আমেরিকা ইসরায়েলকে সমর্থন করার বিষয়টি মোটেই কোনো বিচ্ছিন্ন ঘটনা পরম্পরা নয়, বরং এর পিছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক ইতিবৃত্ত।